গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। দেখো, আমি আবারও তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে। আর ওই যে গাছ ফুলগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আজকে বেশ ফুলগুলো একটু একটু করে হচ্ছে, সেটাই কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। এই যে তো কালকে রাত্রিবেলা তোমরা দেখেছো যে কিছু জিনিসপত্র নিয়ে এসছে, সেইগুলো রাখা হয়নি। তো সেই জন্য এখানে আমি এই যে সেও ভাজা গাঠিয়া যেগুলো এনেছিল সেইগুলো ডিবার মধ্যে, মানে যে কৌটোগুলো ফাঁকা ছিল সেই কৌটোগুলোর মধ্যে রেখে দিচ্ছি। আর কি হয়েছে জানো তো, এখন আমার রান্নাঘরে প্রচণ্ড পিঁপড়ে হচ্ছে, পিঁপড়ে মানে কালো পিঁপড়ে। তো খুবই অসুবিধা হচ্ছে যে কোনো জিনিস রাখছি, ওই জন্য তো ভাবছি দেখি একদিন রান্নাঘরটা ডিপ ক্লিন করব। তাহলে যদি হয়তো বেশ ভালোভাবে রসমা রেখা দেখা দিয়ে যদি দিয়ে দিই তাহলে একটু বেশ ভালোই হবে। আর ওইখানে যে বড় বড় বিস্কুটের প্যাকেট ছিল সেইগুলো রেখে দিয়েছি। আর ছোট বিস্কুটের প্যাকেটগুলো তো একটা প্লাস্টিকের মধ্যে সব আমি রেখে দিই। তো দেখছি ওই বিস্কুটের প্যাকেটগুলোর মধ্যে পিঁপড়ে লেগে গেছে। তো তার জন্য কি করলাম, একটা ঝুড়ির মধ্যে রেখে জানলাতে রেখে দিয়েছি। তো ভাবলাম একটু যাক, তারপরে ওইগুলো প্লাস্টিকের মধ্যে রেখে দেবো। মানে এমন জ্বালা হয়েছে, কিছু জিনিস আনার উপায়ও নেই, আবার না আনলেও অসুবিধা। তো দেখো, এখানে কাঁকরোলগুলো কয়েকদিন ধরে রাখা আছে, তো ভাবলাম না করলে এবার কিন্তু পেকে যাবে। তো সেই জন্য কাঁকরোল আলু ভাজা কেটে নিয়েছি। তো কিছুটা আলু কেটে নিয়েছি আর কাঁকরোলও কেটে নিয়েছি, তো সেটাই ভাজা করব। আর এখানে আগের দিনে যে কিছুটা মাছ আমি তুলে রেখেছিলাম, সেই মাছটাই ভাবছি আজকে করব। তো মাছগুলো দেখবে ফ্রিজ থেকে বার করার পর কিন্তু অনেকটা সময় লাগে। আমি সকাল সকালে আগে বার করে নিয়েছিলাম, তো অনেকটাই নর্মাল হয়ে গেছে। আর এখানে আলু কাঁকরোল ভাজাটাও হয়ে গেছে। আর ও একটু আলু মাখাও করেছিলাম, আলু সেদ্ধ আর কি, যেটা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা হয়। তো সেটা দেখালাম না, তো সেটাও হয়ে গেছে। আর এখানে কয়েক পিস মাছ রয়েছে, তো তার মধ্যে মানে হ্যাঁ, আমরা তো 3টে পিসে মাছ আর কি ঝোলে দেবো। বাকিগুলো তো ভাজাই থাকে, কেন ভাজা থাকলে শীতিও খেতে ভালোবাসে। আবার ডুবু তো ভাজাই খাই, ওকে এখন ভাজাটাই দিচ্ছি ওই জন্য। আর কিছু কলা টলা ওইসব রয়েছে, তো ভাবলাম ওইগুলো কিন্তু বড়া টড়া কালকে বানাবো, আজকে আর সেরকমভাবে কিছু বানাবো না। আর দেখবে প্রতিদিন কিন্তু কাজ করা বা পরিষ্কার করা বা রান্না করা একই রকম ভালোও লাগে না আমাদের। কিন্তু ভালো না লাগলেও এইগুলোকেই কিন্তু আমাদের গুছিয়ে করতে হয়। আর এই যে থালাটা দেখছো, এই থালাটার মধ্যেই কিন্তু আমরা মাছ টাছ বা কড়াইয়ের মধ্যে ঢাকা দিই। কেন এই থালাগুলো, যেই থালার মধ্যে মাছ টাছ কাঁচা মাছ রাখবে, সেই থালাগুলো আমার একটু কীরকম লাগে, গন্ধ গন্ধ। তো যতই বেশ পরিষ্কার করে ধোয়া হোক, আমি ওই থালাতে আর খাই না। তো সেই জন্য আমি যেই বাসনগুলো খাওয়া দাওয়া করি না, সেই বাসনগুলোর মধ্যে এইসব রাখি। তো মাছটাও আমি ওই যে ভাজতে দিয়ে দিয়েছি, তার মধ্যে ঝুমা এসেছিলো, তো ঝুমা কাপড় টাপড় কেচে দিয়ে গেল। তো ঝুমা যখনই কাপড়গুলো কেচে দিয়ে যায়, আমি তখনই কিন্তু যা কাজই করি সেই কাজটা ফেলে রেখে দিয়ে আগে আমি ছাদে চলে আসি কাপড়গুলো মেলার জন্য। আর তারপর যখন আবার বেডশিট থাকে, আর আমার তোমরা প্রায় মানে ভিডিওতে লক্ষ্য করবে, প্রায় দিন আমার বেডশিট থাকে। কেন, আমার নিচে দুটো, আমার বেডরুমে দুটো বিছানার কিন্তু বেডশিট আজকে তুলে দিয়েছি। কেন, একে তো ডুবুসোনা যদি হিসি করা তাহলে তো গন্ধ আসে, সেই জন্য ভালো লাগে না। আর একটা যে নোংরা হয়ে যায়, কেমন ছোট বাচ্চার ঘর না, সেই জন্যই। আর এখন দুষ্টু এত মানে ইয়েটা দুষ্টু হয়েছে আর কি। ডুগু কী করে, প্যাম্পার্স পরালেও কিন্তু প্যাম্পার্স পরতে চায় না। তো তখন বেশি আর অসুবিধা হয়। আর যেহেতু বৃষ্টি পড়তে গেলে বাচ্চারা একটু বেশি হিসি করে, তো সেই জন্যই দেখো এই পিঙ্ক কালারের যে বেডশিটটা দেখছো, সেটা আমার বেডটার হচ্ছে, তো সেটাতে কালকে হিসি করে দিয়েছিল। তো দেখবে গন্ধতে কি আর ভালো লাগে, তো সেই জন্য কিন্তু আমি এটাকে তুলে কাঁচা করাই আর কি। তো সেভাবে তো ময়লা হয় না, কেন যেহেতু আমি 1-2 দিন পর পরেই তুলে নিই। আর এই যে ছোট ছোট কাঁথাগুলো দেখছো, এইগুলো কিন্তু আমি যখন ডুগু হিসি করে মাটিতে আর কি ঘরে, তখন ওইগুলোতে করে আমি হিসিটা মুছে নিই। আর সব কাপড়গুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম কত কাপড় হয়েছে। আর এই দেখো, এই লঙ্কা গাছটা দেখছো তো, এটা প্রচুর লঙ্কা হয়েছে। আর নিচেও কিন্তু প্রচুর লঙ্কা হয়েছে। আর এই যে পেটিটা দেখছো ফাঁকা, এটাতে অনেক বড় বড় লঙ্কা গাছ হয়েছিল। আর এই যত টব দেখছো, সব টবের মধ্যেই কিন্তু লঙ্কা গাছ হয়েছিল। তো পায়রা ঘরটা যে আমাদের পরিষ্কার করতে এসেছিলো লেবারটা, সে মানে আর কি ভুল করে লঙ্কা গাছগুলো সব তুলে ফেলে দিয়েছে। তো খুব খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই, যেটা হওয়া সেটা তো হয়ে গেছে। আর এখানে দেখো, ডুগু স্নানটা করে নিয়েছে, আর স্মৃতিও স্নান করে নিয়েছে। আর তারপরে স্মৃতি কী করছে, ডুগুকে খোপা বানিয়ে দিচ্ছে, চুলটা ওর ভিজা ছিল। তো আর ডুগুর কিন্তু বেশ মজা পাচ্ছে। প্রথমে একবার করেছিল, দেখতে বেশ কিউট লাগছিল। তখন আমি ভাবলাম যে ভালোই হচ্ছে, তাহলে একটা ক্যামেরায় করি। আর যখন আমি ক্যামেরা করতে স্টার্ট করেছি, তখন ডুগু কিন্তু লুকিয়ে বেড়াচ্ছে। আর দেখো, ঘরটা যতই পরিষ্কার করি, ও কিন্তু এই ঘরটাকে সব সময় খেলনাতে ছড়িয়ে ছিটিয়ে রাখে। তোমরা লক্ষ্য করবে, এই রুমটাই কিন্তু বেশি খেলনাতে ছড়িয়ে রাখে আর কি। তো দেখো, এখানে আমি মাছের ঝোলটা বানিয়ে নিয়েছি। আর আজকে তো কাঁকরোল আলু ভাজা করেছিলাম, তো কাঁকরোল আলু ভাজাটা অনেকটাই থেকে গেছে।
তো ভাবলাম অনেকটাই হয়ে গেছে আর কি, তো ভাবলাম রাত্রিবার জন্য ওটাই করে নেবো। আর এই যে এখানে আমি ডুকুকে নিচে নিয়ে গেছি ঘুম পাড়াবার জন্য, ভাত টাত খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম চুলটা একটু আঁচড়ে দিয়ে ঘুমটা পাড়াবো। আর স্মৃতি কিন্তু এখানে ঘুমিয়ে গেছে, স্মৃতি কিন্তু ভাত খায়নি এখনও। স্মৃতি কিন্তু প্রতিদিনই একটু স্নান করার পর একটু ঘুম ঘুম যখন ভাব লাগে তখন কিন্তু আমি ওকে ঘুমোতে দিই, আর উঠাই না, কেন সকাল থেকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে তো স্কুলের জন্য। তো ওই জন্য কি হয়, যদি স্নান ছাড়ার পর যদি হয়তো গান প্র্যাকটিস করে কোনো দিন, বা কোনো দিন হয়তো পড়তে বসে, তো ঘুম ঘুম লাগে, তো তাই আমি একটু ঘুমোতে দিই আর কি। তার কারণ হচ্ছে যদি দুপুরবেলা ভাত খেয়েও ঘুমায় তাহলে কিন্তু রাত্রিবেলা তো ওর ঘুম আসে না। তো ওই জন্য একটু ভাত খাওয়ার আগে ঘুমিয়ে নেই, তারপরে কিন্তু উঠিয়ে ওকে ভাতটা বলি খাওয়ার জন্য, তো ওই জন্য ওকে ঘুমোতে দিচ্ছি। আর এখানে আমি যখন নিচে নেমেছি তখন ভাবলাম একটু চুলটা আছড়ে সিঁদুরটা পরেই নিই। ওপরে আজকে আর স্নান সারার পর কিন্তু সিঁদুরটা পরা হয়নি। স্নান করার পর কিন্তু চুল আঁচড়ানো বা সিঁদুর পরা সব কিছুই কিন্তু পুরোটাই মানে শোকেস বা ড্রেসিং টেবিল এইসবের উপরেই ডিপেন্ড করছে, কেন সেইভাবে যদি আয়নার ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু করতে ইচ্ছে করে না। তো ওপরে একটা ছোট্ট আয়না রয়েছে, তো অনেক দিন ধরেই 1 বছর তো হয়ে গেছে, তো অনেক দিন ধরেই ভাবছি যে একটা আয়না কিনবো, একটা বড় কাঁচের আয়না, ড্রেসিং টেবিলে বা শোকেস এসব কিছু কিনবো না, কেন এখন সেরকম মনে হচ্ছে না যে আমার ওইসব প্রয়োজন আর কি। তো যেটা প্রয়োজন না থাকলে সেটার মনে হয় না কিনি, কেন একটা যেহেতু রয়েছে ওই জন্যই। আর দেখো এখানে বিছানা টিছানা বেশ পরিষ্কার হয়ে গেছে, আর আগেই করে নিয়েছিলাম সকাল দিকে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু। আর এখানে ঘরটার কালারটার জন্য একটু কীরকম চাদরগুলো লাগে আর কি। দেখো এখানে তারপর বিকেল দিকে আর কি একেবারে ঘুম থেকে ওঠার পর ডুগুকে আমি দুধ বিস্কুট খাওয়াবার জন্য ছাদে এসেছিলাম, তো তখন একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আর প্রতিদিন তো বাইরে খেলতে যাই, তো কখনো কখনো হয়তো মন মেজাজ ভালো না থাকলেও তখন ওকে আমি ছাদে নিয়ে যাই। আর তারপরে বাবা চলে এসছে, তো তার জন্য একটু চা করে নিলাম। আর আজকে যে গাঠিয়াগুলো কালকে রাতে নিয়ে এসছে সেই গাঠিয়াগুলো একটু করে চায়ের সাথে ভাবলাম খাবো। আর তখন দেখছি তো আবার এত গাঠিয়ার মধ্যে পিঁপড়ে লেগে গেছে, কোনো বলার নেই। তো সেই পিঁপড়েগুলো আবার সরিয়ে তারপরে কিন্তু আমরা দুজন মিলে টুকটুক খেয়েছি। আর এই যে আটাটা আমাদের বাড়ন্ত হয়ে গেছে, তো আটাটা বলেছিলাম ওকে আনার জন্য, আটা আলু তো এনে দিয়েছে অনেক আগেই, কিন্তু আমার রাখা হয়নি, সময় হয়নি আর কি। তো সন্ধেবেলায় ভাবলাম এবার আটার তো রয়েছে আর কি, প্রয়োজন রয়েছে, রাত্রেবেলা আমাদের প্রতিদিন কিন্তু রুটি হয়। তো আজকের দিনটা আমার পুরোনো আটা যেটা ছিল আর কি সেটার মধ্যে আমার হয়ে গেছিলো, তো ভাবলাম তাহলে ভালোই হচ্ছে আটার প্যাকেটটা ঢেলে নিই। আর এই যে আটার প্যাকেটটা রয়েছে এটাও আমার দরকার ছিল, আগে যখন আটা আসতো তখন তো প্যাকেটগুলো ফেলে দিয়েছি। আর এখন ওই যেখানে আমি আলু রাখছি সেইখানে আমার আটার প্যাকেটগুলো বেশ সাইজের হচ্ছে, তো সেখানে একটা পুরনো ছিল, তো সেইখানে একটা পেতে দিয়েছি যেখানে আলু রেখেছি। আর যেখানে পেঁয়াজ রেখেছি সেইখানে কিন্তু ভাবছিলাম অনেক দিন তো যে কাগজের খবর থাকে সেইগুলো কিন্তু দেবো না, নষ্ট হয়ে যায়, তো একটা আটার প্যাকেটই দিয়ে দেবো। তো আজকে যে আটার প্যাকেটটা ছিল সেটাই আমি তখন পরে আবার ওই পেঁয়াজের যে একটা হচ্ছে তার মধ্যে আমি রেখে দিলাম। আর কিছুগুলো কাঁচকলা এনেছিল, তো সেই কাঁচা কলাগুলো রেখে দিলাম। ও আবার কাঁচা কলার বড়া খেতে খুবই ভালোবাসছে আজকাল, তো সেই জন্য রেখে দিলাম। যখন যেটা ভালোবাসে তখন আবার বলে প্রতিদিনই করতে। আর এই যে বাদামের কিছু গুড় বাদাম এনেছিল 3 প্যাকেট, একটা আমার, একটা ডুগুর, একটা স্মৃতির, তো সেইগুলো রেখে নিলাম। আর এই দেখো এখানে আমি কিছুগুলো কাপড় ভাঁজ করছিলাম, তো তোমাদের সাথে হয় কিনা জানি না, আমার সাথে তো প্রচুর হয়। যখনই আমি কিছু কাজ করি তখনই কিন্তু ও ডুগু চলে আসে আর ও আমার সাথে করতে যায় আর কি। তো দেখো এখানে অনেক কাপড় রয়েছিল, আর এখন অনেক কাপড় এই জন্যই রয়েছে কেন বৃষ্টির জন্য একদিনে তো কাপড় শুকোচ্ছে না, তো সেই জন্য 2 দিন 3 দিনে কাপড় একসাথে হয়তো আমাকে রাখতে হয় আর কি। তো এখানে আমি একটা একটা করে ভাঁজ করে নিচ্ছি, আর ডুগু সোনা কিন্তু দেখো এক এক করে হাত দিচ্ছে, ও আমার মতো করতে চাইছে। দেখো এখন দেখে আমার আর বেশি হাসি পাচ্ছে। তো এই কাপড়গুলো আস্তে আস্তে বড় বড় কাপড়গুলো তো আমি ভাঁজ করে নিলাম, আর দেখবে ছোট ছোট কাপড় মেলতেও যত দেরি, আবার ভাঁজ করতেও দেরি, সবটাই দেরি। তো এখন তো ছোট বাচ্চা রয়েছে ওই জন্য ছোটো ছোটো কাপড় তো থাকবেই, তো তার মধ্যে যেটুকু দরকার সেটুকু তো করতেই হবে। আর দেখছো তো ডুগু সোনা আমার সাথে কেমন করছে, আর যেই খাবারটা আমি রেডি করেছি ও কিন্তু বলছে এবার আমি নিচে চলে যাব, তো ওকে খাওয়ানোর নাম করলে কিন্তু ও নিচে চলে যায়। আর এই যে দেখো আমার সাথে কি করছে, সব কাপড় ভাঁজ করছে। বাই করো, ভালোভাবে বাই করো। তো দেখলে তো আমার সাথে কেমন কাপড় ভাঁজ করছিল, ও যত কাপড় থাকে সব এদিক ওদিক করতে থাকে আর কি।
তো যখন আমি অমনি করতে চাই তাও আমি ওকে দিয়ে দিই যে না ঠিক আছে বাচ্চা বসে থাকবে, সবসময় তো করবেটাই কি বলো, এখনকার দিনে তো ফোন টিভি ছাড়া কোনো আর ইয়ে নেই। তো ওই জন্যই আমি ওকে দিচ্ছিলাম একটু কাপড়গুলো নিয়ে খেলতে। তো যেই আমি বললাম যে ঠিক আছে আমি দুধের রুটিটা বানাচ্ছি তোকে এখনই খাওয়াবো, তখনই কিন্তু ও বলছে না আমি নিচে যাচ্ছি। তো তোমরা তো শুনলে ও নিচে কিন্তু পালিয়ে গেল। তো ঠিক আছে যাক, কোনো ব্যাপার নেই, আমি কাপড়গুলো কিন্তু ভাঁজ করে আমি নিচে চলে যাবো ওকে খাওয়াবার জন্য। তো তারপরে ও যখন দুধ রুটিটা খাওয়া হয়ে গেছে, তো স্মৃতি অনেক দিন ধরেই বলছে এই যে মুগ ডালটা রয়েছে আর কি, খোসাওয়ালা মুগ ডাল, তো এই মুগ ডালটার আমি পকোড়া বানাই। তো পকোড়াটা স্মৃতি খেতে খুবই ভালোবাসে, মানে একেবারে চিকেন পকোড়ার মতো খেতে লাগে। আমি জানি না তোমরা খেয়েছো কিনা বা বানাও কিনা। তো আমি যেমনভাবে বানাই অমনিভাবে যদি তোমরা বানাও তো কিন্তু একেবারেই চিকেন পকোড়ার মতন লাগে। তো অনেক দিন ধরেই বলছে মা পোকা লেগে যাবে ডালগুলোতে, তাও কি তুমি বানাবে না, মানে ও মিথ্যে মিথ্যে বলতে থাকে যে যাতে আমি বানাই সেই জন্যই। তো অনেক দিন হয়ে গেছে তুমি বানাচ্ছ না, তো তাই জন্য আজকে একটু জলে ভিজিয়ে নিলাম, কালকে দেখি ভাবছি বানাবো। আর আলু কাঁকরোল ভাজা দুপুরে কিছুটা রয়েছে, তো সেটা দিয়ে আজকে হয়ে যাবে। তো ওর বাবাকেও খাবারটা দিয়ে দিচ্ছি, তো ওর বাবাকে দুটো রুটি দিয়ে দিয়েছি আর আলু কাঁকরোল ভাজা, আর বোঁদে এনেছিল শুকনো বোঁদে, সেটা তো রয়েছে এখন, তো ওটাই একটু দিয়ে দিচ্ছি। আর ওর বাবা কিন্তু রাত্রিবেলাতে দুধ খায় একটু করে, ওই জন্য ও কিন্তু খাবার সময়তে খায়, আর স্মৃতি কিন্তু সন্ধেবেলাতেই খেয়ে নেয়। আর আমি কিন্তু সেরকম দুধ মানে কোনো দিনই খাই না, হয় ডুবু আর স্মৃতি যখন হবার ছিল তখন একটু করে খেয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা বাই বাই, গুড।